বিবাহিত হন, অবিবাহিত হন, ধনী হন, গরিব হন, যাই হন না কেন, বাজার 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 করতে হবে। বাজার থেকে কোনো রেহাই নাই। ম্যাঙ্গো চকলেট। কি? এনার্জি গ্রো বিস্কিট, এটা খেলে এনার্জি হবে। ট্রাই করে দেখতে পারো। না, ট্রাই করার জন্য। ন্যানো চকলেটটা নিতে পারো, যদি খেয়ে দেখো ভালো লাগতে পারে। না, আর কিছু না, এগুলোই চলো। enough। আর এই যে কাউন্টার আরো আছে। নাথিং স্পেশাল গাইজ, জাস্ট বের হয়েছি বাজার করার জন্য। বাসার অপোজিটেই বেস্ট বাই, সো এখান থেকে মেডিসিন, তারপর যা যা কেনাকাটা থাকে, স্ন্যাক্স, এরপর শ্যাম্পু, এইসব যা যা নর্মাল বেসিক আইটেমস গুলো কিনতে এসেছি। আজকে আমরা বের হয়েছি একটু ফাঁকা ঢাকাতে ঘোরাঘুরি করাতে। ফাঁকা ঢাকার বেশি দিন থাকবে না, কারণ নেক্সট উইক থেকে সবার কাজ শুরু, আমার নিজেরও কাজ শুরু। সো এই কারণে একটু ভাবলাম ঘোরাঘুরি করে। সত্যি ভালোই লাগছে, কারণ আশপাশটা একেবারেই ফাঁকা আর এত ইজিলি আসলে ঘোরাঘুরি করা যায়, খুব ভালো লাগে। তো আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি, কারণ ঈদ হয়ে গেছে। ঈদ অলরেডি অনেক দিন হয়ে গেছে, চলে গেছে, বাট আমার এখনো যাওয়া হয়নি। আর মার বাসা যাওয়ার সাথে সাথেই শুরু হয় এই দাওয়াত, ওই দাওয়াত, এত এত দাওয়াত দাওয়াত এত দাওয়াত, আসলে আমার খাওয়া পসিবল না এখন, তারপরও খাই। তো আজকে আমি আসলাম বিক্রমপুর সুইটসে। এখানে একটা খুব মজাদার দই পাওয়া যায়। এই দইটা আমার খুবই খুবই পছন্দ। আর বিক্রমপুর আগে যখন ছিল, আগের বিক্রমপুরের যে দইটা ছিল, সেটা থেকে এটা একটু স্লাইডলি ডিফারেন্ট আমার কাছে ফিল হয়। আগের বিক্রমপুরের দইটা আমার কাছে আরো বেশি মজা লাগতো। আমার বাসায় সবসময় দই থাকবে, টক দই আর মিষ্টি দই। আর আমার আম্মুরও খুবই পছন্দ এই মিষ্টি দইটা। তো ওরা আবার সাজেস্ট করলো যে কিছু নতুন মিষ্টি আইটেম এসেছে, তো আমি অল্প অল্প করে সেগুলোও নিলাম ট্রাই করার জন্য যে আসলে কেমন হবে। আমি অতটা মিষ্টি আসলে পছন্দ করি না। আমি হচ্ছে দই পার্সন বলতে পারেন, দই আমার খুব পছন্দ। আমার ঘরে দই থাকবে, মিষ্টি আর টক, এই দুই টাইপের দই থাকবে। মিষ্টি দইটা একটু অ্যাভয়েড করে ইদানিং, তবে আমার সব অকেশনে সবকিছুতে আমার নিজের বাসায় থাকবেই দই, এটা আমার খুবই ভালো লাগে। সো এই বিক্রমপুরের দইটা না, আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু খুব মজার, পুরোটা শর্ট দেয়া থাকে আর এটা একদম সাথে সাথে শেষ হয়ে যায় আসলে। আর দাম মেবি 500 না 600 টাকা, আমার ঠিক মনে নেই, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে। আপনারা যদি এখনো কেউ ট্রাই না করে থাকেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ইটস রিয়েলি গুড। আর এখন যে এত গরম পড়েছে, এই গরমের চেষ্টা করবেন মিষ্টি রাখার না, একটু টক দই বা এই মিষ্টি দইটা কিন্তু এত বেশি মিষ্টি না। তো চেষ্টা করবেন কোনো না কোনো দই সাথে রাখার, কারণ দই রাখাটা খুব ইম্পর্টেন্ট। দইটা আমাদের ডাইজেস্টে হেল্প করবে, আর এই গরমের মধ্যে আসলে দইটা অনেক অনেক বেশি হেল্প করে, আমার নিজেকে অনেক হেল্প করে। সো ট্রাই করতে পারেন। আর আজকে ডিনারে আম্মু খুবই মজাদার একটা সরিষার তেল দিয়ে বানিয়েছে এই খিচুড়ি। এই খিচুড়িটা হচ্ছে আই ক্যান ডাই ফর, এত বেশি মজা। সরিষার তেল দিয়ে আর মশলা দিয়ে এই খিচুড়িটা আমার মা সবসময় তৈরি করে। আর তার সাথে রান্না করেছিল এই বিফ গ্লেজিটা। আপনারা যদি পুরান ঢাকার হয়ে থাকেন বা পুরান ঢাকায় কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনি জানতে পারবেন এই বিফ গ্লেজিটা এত মজার একটা খাবার। খুব হালকা মশলা এটার মধ্যে দিতে হয়, আর একেবারে সফট হয়ে থাকে মশলাটা, মশলা না মানে মাংস। আর এটার মধ্যে আলু দিতে হয়, এটার মধ্যে হালকা মশলা আমার আম্মু অ্যাড করে। একেবারে মশলা ছাড়া আপনি পেশোয়ারান টাইপের ইউজ করে, মানে ওভাবে করে বানাতে পারবেন চাইলে, বাট আমি একটু মশলা দেওয়া পছন্দ করি। তো এই কারণে এভাবে করে আম্মু রান্না করে। বিফটা বেশিরভাগ আমি এভাবে খেতে পছন্দ করি, আর সাথে লেবু, সালাদ। উফ, আমার আসলেই আবার খেতে ইচ্ছে করছে, খিদে লেগে গেছে। তো এই এত মজার খাবারটা যদিও অনেক বেশি গরম, তারপরও একটু অ্যাভয়েড না করা মানে পসিবল হয় না, আসলে খেতেই হয়। আর এই খিচুড়িটার কথা যেটা বললাম না, খিচুড়ি নর্মাল যেসব মশলা দিয়ে তৈরি হয় সেভাবে করে আম্মু রান্না করে, বাট এটার মধ্যে এতগুলো সরিষার তেল দেয়, মানে সরিষার তেলের ঝাঝালো সেন্টটা যখন নাকে যায়, উফ, খুবই মজা লাগে। আর আমি আবার এটার মধ্যে মাঝে মাঝে একটু ঘি দিয়ে নিই, এটার মধ্যে ঘি দিলে আরও বেশি টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যেন আমি ডেইলি কী করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আমি চাই আপনারাও যেন আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটাকে একসাথে গ্রো করুন।